আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, ভাইরাল হইলে কেরম হইব, এটা তো আমি জানলে কি আর ক্যামেরার সামনে আমি আইতাম। নিজের খাবার তুলে নিতে হয় নিজেকে, নেই কোনো কর্মচারী, নেই বিল নেয়ার লোকটিও। খাবার শেষে বিবেক করে টাকা রেখে যেতে হয় একটি বক্সে। এমনই এক হোটেল নিয়ে এখন আলোচনা যেন তুঙ্গে। ফুটপাতের জীর্ণশীর্ণ এই হোটেলে খাওয়া যায় নিজের ইচ্ছে মতো। জিনিসপত্রের চড়া দামে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, ঠিক তখন নামমাত্র মূল্যে এই হোটেলে পেট পুরে খেতে পারা যেন এক বিস্ময়। খাবার খাওয়ানোর এমন ব্যতিক্রমী চিন্তা রীতিমতো চমক সৃষ্টি করেছে সবার কাছে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতেছেন, যার যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছে। তা আমি মনে করি এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। গরুর মাংস রাঁধে 100 টাকা, ভাত যে যা খাইতে পারে। মুরগি 80 টাকা, ভাত যে যা খাইতে পারে। আর মাছ হইলো 60 টাকা, ভাত যে যা খাইতে পারে। আর সবজি হইলো 40 টাকা, ভাত যে যা খাইতে পারে। গরিব মানুষ কাম করে খাইতেছে, ওটা সহ্য না। কেলা ভালো চলতেছে, খাবার খাইতেছে, ভালো চলতেছে, এটা কেউ দেখে ভাই ফুটপাতে দখল করে। আর ওটা হোটেল ভাড়া নিয়ে আছে মনে করো মাসে 40,000 টাকা, সিকিউরিটি দিচ্ছে 4 লাখ টাকা। আর এটি বিনে বসে থাকে, স্বল্প তো ঝামেলা করবি। বিষয়টি নিয়ে একটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন একজন গণমাধ্যম কর্মী, রীতিমতো যা আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হয়েছে দেশের গণ্ডি পেরিয়ে পাশের দেশ ভারতেও। অনেক মানুষ বেশি গোস্ত 3-4 পিস করে লইয়া খাইলায়, আমি বলতে পারি না কেলিগা মানুষ যেরম মানুষ সেরম মিডিয়া হেরম কাস্টমার, পুরা আউলা অবস্থা। আমি এক ডেক গোস্ত ভাগ করে তুইছি 10 কেজির, আমার ডিব্বার ভিতরে দেখা যায় মাত্র 1000 টাকা, খাইলে অর্ধেক শেষ। ভাত কিন্তু তেমন খায় না। তবে এই ভাইরালে যেন কাল হয়ে দাঁড়িয়েছে হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের জন্য। হোটেলটি ফুটপাতে হওয়ায় উপর মহল থেকে আসছে হোটেল সরিয়ে নেয়ার চাপ। আশপাশের বড় রেস্টুরেন্টগুলোর কাছেও সে এখন চোখের কাঁটা পড়েছেন প্রশাসনের নজরেও। কিছু লোক আছে দুর্বলতার সুযোগ নিতে আছে, তারপর আমি কইতে রাজি না। তবে এই 3-4 পিস করে লইয়া খাওয়ার কারণে আমার অনেক হাজিরাটা থাকে না। সেই বিড়ম্বনা কাটিয়ে উঠতে না পারার আগেই নতুন বিড়ম্বনা যেন হাজির তার দরজায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নজরে আসার পর ঝাঁকে ঝাঁকে কন্টেন্ট ক্রিয়েটররা এসে ঘিরে রাখেন তাকে। বিব্রত হচ্ছে খেতে আসা ভোজন রসিকরাও। আপনারা যেসম জানতেন না, হেসুম ব্যবসা হয়েছে ভালো 1000-1200, ওখানে আপনারা জানেন হয় আমার 600। ওই যে মিডিয়ার কারণে তো আমার বেতন কমে আইছে। আপনারা এই যে খায়া রেছেন হিন্দা কয় পিস আমি কইতারি, একজনে 3 পিস লিয়া লাইছে, গিয়া দিয়ে হাসাই, আরেকজনে কয় 2 পিস অলরেডি খায়া লাইছে। লোকসান আমার লোকসান। বলা যায় তিনি এখন ব্যবসা রেখে ইন্টারভিউ দিতেই বেশি ব্যস্ত থাকেন। কিছু কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানানোর জন্য তাকে অর্থের প্রলোভন দেখান বলেও যুগান্তরের কাছে অভিযোগ করেন তিনি। অনেক মিডিয়ায় আমার একটা হাতে 500-1000 এর আগে কথা মতো কইতাম, এই সে আমি এদিনের ধারে নাই। হ্যাঁ 200-300 টাকা রায়ন খুশি মাইনা দিতাম কি না ভাইয়া, আমি তো কেউ আল্লাহ বাঁচতে চাই না। সকাল থেকে ওই হোটেলের উপর নজর রাখে যুগান্তর প্রতিবেদক। শুরুতে দেখা যায় কাস্টমারের ভিড়, তবে কিছু সময়ের ভেতরে একঝাঁক কন্টেন্ট ক্রিয়েটর এসে যেন হুমড়ি খেয়ে পড়ে সেখানে। বর্তমানে তাদের ঠেকানোই যেন ব্যবসায়ী মিজানুর রহমানের কাছে এখন বড় চ্যালেঞ্জ। আবু সালে মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।